হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি নারকেলের পুর ছাড়া খুব সহজে পাটিসাপটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমি এখানে চায়ের কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দাটা আমি ভালো করে চেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ময়দাটা আমি ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো অল্প জল দিয়ে তৈরি করছি, না হলে খুব পাতলা হয়ে গেলে আবার মুশকিল আছে। তো ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার হবে। তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটি পাকা কলা। কলাটা কাঁঠালি কলা হলে খুব ভালো হয়। আমি এখানে নিয়েছি একটি কাঁঠালি কলা। কাঁটা চামচের সাহায্যে কলাটাকে স্ম্যাশ করে নিচ্ছি। কলাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সুজি, 50 গ্রাম মতো সুজি হবে। তো সুজিটা আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর চটপট তৈরি করে নেওয়া যায়। ধরো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ওই যে ম্যাশ করে রাখা পাকা কলা ও সুজিটা আমি ভালো করে মিক্স করে নেব খুন্তির সাহায্যে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 চামচ। গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে, যাতে কোনো টেলা না থাকে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনিটা তোমরা নিজেদের স্বাদ মতো দিও, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই মাপেই দিও। তো চিনিটা দেওয়ার পর আমি সুজিটা খুব ভালো করে নাড়তে থাকবো। আর এই অবস্থায় দিয়ে দিচ্ছি একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এলাচটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সুজিটা একটু ঘন হয়। তো এইভাবে নাড়তে নাড়তে সুজিটা যখন ঘন হয়ে যাবে, তো দেখো সুজিটা এবার ঘন হয়ে এসছে। এটি হয়ে গেছে এই পুরটা। এটি আমি নামিয়ে নিয়েছি। এরপর বসিয়ে দিয়েছি একটি কড়াই, তাতে সামান্য তেল দিয়ে কলার দানা দিয়ে ব্রাশ করে দিলাম। এরপর দিয়ে দিলাম ময়দার ব্যাটারটা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখো সাইডগুলো চারধার ছেড়ে ছেড়ে যাচ্ছে। একটু উঠিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম সুজির পুরটা দিয়ে আমি পাটিসাপটাটা এইভাবে উল্টে নেব। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা। এরপর আবারও একটু সামান্য তেল ব্রাশ করে দিয়ে দিলাম ব্যাটারটা ছড়িয়ে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। তো দেখো সাইডগুলো ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সুজির পুরটা দিয়ে পুরটা দিয়ে এইভাবে উল্টে নেব। তো দেখো তৈরি হয়ে গেল আরও একটি পাটিসাপটা। তো এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে পিঠেটা বানালে খেতেও কিন্তু দারুণ হয়। তো তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।